তিন দিদির হেসেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পুজো তো এসেই গেল, আগামীকাল মহালয়া। সবারই নিশ্চয়ই পুজোর প্ল্যানিং মোটামুটি করা হয়েই গেছে। তবে গত 2-3 দিন ধরে যা বৃষ্টি শুরু হয়েছে তাতে কিন্তু আমাদের সকলেরই মনটাও খারাপ, আর আমরা সবাই একটু দুশ্চিন্তাতেও রয়েছি যে পুজোর সময় জানি না কীরকম অবস্থা থাকবে। আমাদের যা যা প্ল্যান রয়েছে সেগুলো আমরা কতটা সত্যি সত্যি করতে পারবো। যাই হোক, এখন মন খারাপ দুশ্চিন্তা যতই থাকুক তার জন্য তার খাওয়া দাওয়া বন্ধ করা যায় না, আর খাওয়া দাওয়ার জন্য রান্নাবান্নাও করতে হবে। তাই আজকে আপনাদের জন্য আবার একটা নতুন মাছের রেসিপি নিয়ে এসেছি। আপনাদের হয়তো মনে থাকবে আমরা আগে একদিন আড় মাছের একটা রেসিপি দেখিয়েছিলাম, সেটা ছিল আড় মাছের তেল ঝাল। আর আজকে আমরা বানাবো হচ্ছে আড় মাছের সর্ষে পোস্ত। তাহলে চলুন শুরু করা যাক। এখানে একটা 600 গ্রাম ওজনের আড় মাছ নিয়েছি আমরা। এরকম সাইজে পেলাম, এর থেকে বড় আজকে পাইনি। যাই হোক, মাছের মাথাটা আমরা সরিয়ে রেখেছি, আর বাকি পিসগুলো লেজা সহ ভালোভাবে ধুয়ে এখানে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে। প্রথমে আমরা মাছগুলো ভেজে নেব। আমরা রান্নাঘরে এসে গ্যাস জ্বেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা দেখুন অলরেডি গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এবার আমরা তেলের মধ্যে একে একে মাছগুলো ছেড়ে দিয়ে ভালোভাবে ভেজে নেব। মাছগুলোর একটা দিক ভাজা হয়ে গেছে, আমরা কিন্তু খুব কড়া করে ভাজছি না। এবার মাছগুলো উল্টে দিয়েছি যাতে অন্য দিকটাও ভাজা হয়ে যায়। মাছটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমরা একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। তার মধ্যে প্রথমে দিয়ে দিলাম বড় চামচের 1.5 চামচ মতো কালো সর্ষে। এবার দিয়ে দিচ্ছি সাদা সর্ষে। সাদা সর্ষেও কিন্তু 1.5 চামচ মতোই দিলাম। এবার দেব পোস্ত। পোস্ত দিলাম বড় চামচের 1 চামচ। প্রথমে আমি এই মশলাগুলো জল ছাড়া শুকনো একটু মিক্সিতে গুঁড়ো করে নেব। তারপর আরও কিছু উপকরণ দিয়ে আমি মশলার পেস্টটা তৈরি করব। আমাদের কিন্তু মাছগুলো 2 পিঠই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা এগুলো প্রথমে একটা বাটিতে তুলে নেব। মাছগুলো এই বাটির মধ্যে তুলে নিয়েছি এইভাবে। এবার আমরা মশলাটা রেডি করে নেব। আমরা সর্ষে পোস্তটা আগে এরকম শুকনো গুঁড়ো করে রেখেছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ছোট চামচের 1 চামচের একটু কম কম নুন। সর্ষেটা বাটার সময় নুন দিয়ে বাটবে, তাহলে কিন্তু ভালো হবে। এখানে 5টা কাঁচা লঙ্কা আমি হাত দিয়ে একটু ছোট করে ভেঙে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ওই 1 চামচ মতো টক দই। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে আমরা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার সবটা একসঙ্গে বেটে নেব। আবার গ্যাসটা জ্বেলে নিয়েছি। কড়াইতে মাছ ভাজার যে তেলটা ছিল সেটার মধ্যেই দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। যেহেতু আমি বড় চামচ নিয়েছি, এর এই 4 ভাগের 1 ভাগ মতো আমি কালো জিরে দিলাম। এবার আমি বেটে রাখা সর্ষে পোস্ত মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আঁচটা কিন্তু এখন কমানোই আছে। একটু নেড়ে দিলাম। এবার কাপে একটু জল রেখেছিলাম, এই জলটা দিয়ে আমি এই মিক্সির বাটিটা ভালো করে ধুয়ে সেই জলটা কড়াইতে দিয়ে দেব। সবটা ভালো করে ধুয়ে জলটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি
সামান্য হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে নেড়ে দেব। যেহেতু আমি বাটার সময় নুন দিয়েছি, তাই আমি এক্ষুনি নুনটা দিচ্ছি না, একটু পরে দেখে নিয়ে প্রয়োজন হলে আমি নুন আবার অ্যাড করব। প্রথমে এই মশলাটা আমি একটু কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট, তারপর কিন্তু আরেকটু জল যোগ করব। প্রায় 2 মিনিট মতো আমি এই মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি খানিকটা জল। এই বড় কাপের হাফ কাপ মতো জল আমি কড়াইতে দিয়ে দিলাম। নেড়ে দিলাম ভালোভাবে। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা, আগে চিড়ে রেখেছিলাম, সেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি একটু জল দিয়েছি, সেই জন্য আমি সামান্য নুন যোগ করব। এই ছোট চামচের হাফ চামচেরও একটু কম পরিমাণ নুন এখানে যোগ করলাম। আপনারা কিন্তু চাইলে সামান্য কয়েক দানা চিনি অ্যাড করতে পারেন, যেহেতু একটু টক দই দিয়েছি, স্বাদটা ব্যালেন্স হবে। তবে আমি কিন্তু আর এখানে চিনিটা ব্যবহার করলাম না। এবার এই ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেব। আমাদের ঝোলটা কিন্তু ফুটে গেছে ভালোভাবে। এবার ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রাখবো না, কারণ আর মাছটা এমনিতেই নরম মাছ, তো বেশিক্ষণ রাখলে এটা ভেঙে যাবে। এই 2 মিনিট মতো ফোটালেই হয়ে যাবে। মাছটা কিন্তু ফুটে গেছে অলরেডি ঝোল, আর বেশি টানাবো না, তাহলে কিন্তু একদম শুকিয়ে যাবে। আমাদের রান্না হয়ে এসছে। শুধু নামানোর আগে দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল। দিয়ে দিলাম আরো 4টে চেরা কাঁচা লঙ্কা, আর একটু ধনেপাতা বেছে রেখেছিলাম, সেই ধনেপাতাটা ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার এই অবস্থায় আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি কড়াইতে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিট, তারপরে আমি এটা সার্ভ করে দেব। তাহলে আমাদের আজকের রেসিপি আর মাছের সর্ষে পোস্ত আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার করবেন। আপনারা যারা যারা ইনদিদি ফেশিয়াল এই ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটা দেখলেন, তাদের সবাইকে অনুরোধ করছি আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটা প্রেস করে দিন। তাহলে কিন্তু আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর আপনারা যারা ফেসবুকে ইনদিদি ফেশিয়াল পেজ থেকে এই ভিডিও দেখলেন, তাদেরকে অনুরোধ করছি আপনারা প্লিজ এই পেজটাকে ফলো করুন এবং অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাদের পাশে থাকুন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। আবার খুব শিগগির দেখা হবে আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। নমস্কার।